হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কোচিং সেন্টার। আশা করছি তোমরা সবাই ভালো আছো। চলো আজকে শুরু করি। আজকে আমরা সেট 1 আলিপুরদুয়ার হাই স্কুল এর যে বিভিন্ন কোশ্চেন সেগুলো আমরা আলোচনা করব। তো সেকশন এতে সিন আছে, তাহলে সিনটা কোথায় থেকে নেওয়া হয়েছে? তোমরা প্রথম লাইনে দেখতে পাচ্ছ ভোলা গ্র্যান্ডপা, অর্থাৎ টেলস অফ ভোলা গ্র্যান্ডপা থেকে নেওয়া হয়েছে। গল্পটা কার লেখা ছিল? আমরা পড়েছিলাম গল্পটা ছিল মনোজ দাসের লেখা। এর দাগে কি বলছে? টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তো আমাদের কী করতে হবে? এই যে একটা কোশ্চেনের পর যে সমস্ত অপশানগুলো আছে সেগুলোর মধ্যে যেটা ঠিক সেটাই টিক মারতে হবে। ব্যাস এইটুকুই। চলো তাহলে পড়ি। 1 নম্বরে কি বলছে? ভোলা গ্র্যান্ডপা লিভড অ্যাট দ্য ভিলেজ। ভোলা গ্র্যান্ডপা কোথায় বাস করতো গ্রামের? আমরা পড়াতেই দেখেছি ভোলা গ্র্যান্ডপা কোথায় বাস করতো? ওয়েস্টার্ন পার্টে বাস করতো। তাহলে কোনটা হবে? অপশান বিটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। দ্য নাইট হোয়াইল ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম ফেস্টিভ্যাল ওয়াজ, মানে যে রাত্রে ভোলা গ্র্যান্ডপা ফিরছিলেন কোথায় থেকে? একটা ফেস্টিভ্যাল থেকে। সেই রাত্রিটা কেমন ছিল? তো আমরা পড়াতেই দেখছিলাম অন মুনলিট নাইট, জ্যোৎস্না রাত ছিল। স্ট্রমি ঝঞ্ঝাপূর্ণ, স্টারি তারকাময়, ফুল অফ মুনলাইট আর ডার্ক অন্ধকার, আর এটা ফুল অফ মুনলাইট মানে কি? জ্যোৎস্না। তাহলে এটাই হবে অপশান সিটা অ্যান্সার ঠিক হয়ে যাবে। তারপরে 3 নম্বরটা কি বলছে? ভোলা গ্র্যান্ডপা ওয়েন টু ফেস্টিভ্যাল উইথ হিজ, কার সঙ্গে গিয়েছিল ভোলা গ্র্যান্ডপা? তো আমরা পড়ার মধ্যে একটু খুঁজলে পাবো কার সঙ্গে গিয়েছিল। হিজ গ্র্যান্ডসন। তাহলে সে কার সঙ্গে গিয়েছিল? আমরা দেখলাম তার নাতির সঙ্গে গিয়েছিল। তাহলে অপশান ডিটা ঠিক হয়ে যাবে। দি বয় ওয়াজ ফাইনালি ডিসকভার্ড। সে গ্র্যান্ডসনটাকে শেষ পর্যন্ত কোথায় খুঁজে পাওয়া গিয়েছিল? তো আমরা শেষে লাইনটা দেখো কি লিখেছে? হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউজ ভ্যালি। তাহলে তাকে কোথায় পাওয়া গিয়েছিল এই অপশানগুলোর মধ্যে? অপশান ডিটা ঠিক হয়ে যাবে, আন্ডার এ কাউজ ভ্যালি। তাহলে এর দাগের অ্যান্সারগুলো আমরা করলাম। চলো এবার বিয়ের দাগটাই যাই। বিয়ের দাগে কী বলেছে? অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন অন সেন্টেন্স। তাহলে একটা বাক্যে আমাকে অ্যান্সারগুলো করতে হবে, তাই তো? কি বলছে? হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ। ওই যে বাঁদরগুলো ছিল সেগুলো কোথায় থাকতো? তারা কোথায় থাকতো? তো একটু পড়লেই আমরা দেখতে পাবো তারা কোথায় থাকতো। এই তো ইন দ্য বোকাল ট্রি, তাহলে বট গাছে তারা থাকতো। তাহলে অ্যান্সারটা হবে এরকম: দি মাঙ্কি লিভড ইন দ্য বোকাল ট্রি। দি মাঙ্কি লিভড ইন দ্য বোকাল ট্রি। দুয়েরটা, হাউ ওয়াজ দ্য রোড হোয়েন দে ওয়ার রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল। তারা যখন সেই অনুষ্ঠান থেকে ফিরছিল তখন রাস্তাটা কেমন দেখতে ছিল? আমরা পড়েছিলাম দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। তাহলে অ্যান্সারটা এরকম করে হবে: দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি হোয়েন দে ওয়ার রিটার্নিং ফ্রম দ্য ফেস্টিভ্যাল। ব্যাস এটুকুই। দুয়ের সিনটাই কি বলছে দেখি। দুয়ের সিনটা তোমরা দেখেই বুঝতে পারছো এটা কোথায় থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, এটা অটম থেকে নেওয়া হয়েছে। কবির নাম জন ক্লেয়ার। এর দাগে কি বলছে? রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট অর ফেজ। তো কি বলছে? যদি বাক্যটা ঠিক হয় তাহলে ট্রু লিখো, আর ভুল হলে এফ লিখো। তার সঙ্গে কি করতে হবে? সাপোর্টিং স্টেটমেন্ট অর ফেজ, যে বাক্যটা এই বাক্যটার সাপেক্ষে একটা যুক্তি দিতে হবে, বাক্যটা কেন ভুল বা কেন ঠিক। চলো দেখি। দ্য গাস্টি উইন্ড অফ অটাম শেক্স দ্য কেসমেন্ট
অ্যাট নাইট, সেই ঝোড়ো বাতাসটা কি কেবলমাত্র রাত্রেই জানলাগুলোকে নাড়া দিচ্ছিল? না, কি করছিল? সেক্স দ্য কেসমেন্ট অল ডে, সারাদিন ধরেই নাড়া দিচ্ছিল। তাহলে এটা কি হবে? এফ হয়ে যাবে, ফলস, লাইনটা ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে এই লাইনটা, এই দুটো লাইন, আই লাভ দ্য ফিটফুল গাছ দ্যাট সেক্স দ্য কেসমেন্ট অল ডে। এটা হয়ে যাবে 1 নম্বরের সাপোর্টিং স্টেটমেন্ট। দুয়েরটা, দ্য পোয়েট লাভ টু সি দ্য ড্যান্স অফ দ্য বার্ডস ইন ট্রি। কবি কি এটা ভালোবাসতো? হ্যাঁ, না, আমরা তো তা দেখিনি। লাইনটার বাংলা কি বলছে? দ্য পোয়েট লাভস, কবি ভালোবাসতো, টু সি, দেখতে, দি ড্যান্স অফ দ্য বার্ডস, পাখিদের নৃত্য, ইন ট্রিজ, গাছে। তা না, আমরা একটু পড়লেই বুঝতে পারবো কি ভালোবাসতো কবি। তো আমরা এই লাইনটা পড়লে বুঝতে পারবো কবি কি ভালোবাসতো। আই লাভ টু সি দ্য সেকিং টুইগ ড্যান্স টিল দ্য শার্ট অফ ইভ। তাহলে কী ভালোবাসতো কবি? সেকিং টুইগ, যেটা সন্ধ্যা অবধি চলতো। সেকিং টুইগ মানে জানো? সেকিং টুইগ হলো গাছের পাতাগুলো ঝরে গেলে যে সমস্ত ন্যাড়া ডালপালাগুলো থাকে, সেগুলো যখন হাওয়াতে নাড়া দেয়, সেই নাড়া দেওয়ার ঘটনাটাকে বলছে সেকিং টুইগ। টুইগ হচ্ছে গাছের ডালপালা, আর সেগুলো মানে এই যে নড়ে যাওয়া সেটাকে বলছে সেকিং টুইগ। তাহলে কবি এটা ভালোবাসতো। তাহলে এই লাইনটা কী হবে? এই লাইনটাও ফলস হবে। তোমরা পুরো কথায় লিখবে, এটা ফলস বানানটা পুরোটা লিখবে, যেহেতু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তাই যে কোনো আমি একটা ইউজ করতে পারি, টি বা এফ। তো এটাও ফলস হলো, অ্যান্সার এই দুটো লাইন হয়ে যাবে। এবার আমাদের একটা আনসিন আছে, তো আনসিনের অ্যান্সারগুলো করার আগে আমরা প্রথমে আনসিনটা একবার পড়ে নিই। কী বলছে আনসিনটাই, চলো একটু দেখি। অন অন অকেশন অ্যান এক্সপার্ট ইন ল স্টুড আপ টু টেস্ট জেসাস। কী বলছে? একটা অনুষ্ঠানে এক্সপার্ট ইন ল মানে যে আইন সম্বন্ধে বিশেষজ্ঞ, তাকে বলছে এক্সপার্ট ইন ল। স্টুড দাঁড়িয়েছিল, স্টুড আপ টু টেস্ট জেসাস। এখানে জেসাস বলতে খ্রিস্টানদের যে ধর্মগুরু হয় তাদেরকে আমরা ফাদার নামে শুনি, তাই তো? ফাদার বলে ডাকে, তো তাকেই এখানে উল্লেখ করছে জেসাস মানে। তো ফাদারকে মানে টেস্ট করার জন্য একজন আইন সম্পর্কে বিশেষজ্ঞ সে দাঁড়িয়েছিল। কি বলছে? টিচার, হি সেড, সে বলল, মাস্টার, হোয়াট মাস্ট উই ডু টু ইনহেরিট ইটার্নাল লাইফ। আমাদের এই যে শাশ্বত জীবন, এই জীবনে আমাদের মানে কোন কাজগুলো মানে করা উচিত? মাস্ট, কোন কাজগুলো বিশেষভাবে করা উচিত? হোয়াট ইজ রিটেন ইন দ্য ল, হি রিপ্লাইড। ফাদার বলল, নিয়মে কি বলা আছে? হাউ ডু ইউ রিড ইট, তুমি কিভাবে সেগুলো জেনেছ? তো কী বলছে? হি অ্যান্সার্ড, সেই এক্সপার্ট ইন ল, সেই আইন সম্বন্ধে বিশেষজ্ঞ, বা আমরা এখানে অ্যাডভোকেটও বলতে পারি, লয়ারও বলতে পারি। তো সে কী বলছে? সে অ্যান্সার্ড, হি অ্যান্সার্ড, সে বলল, লাভ ইয়োর গড উইথ অল ইয়োর হার্ট, ভগবানকে নিজের সমস্ত হৃদয় দিয়ে ভালোবাসো, অ্যান্ড উইথ অল ইয়োর সোল, নিজের সব কিছু দিয়ে। সোল মানে এখানে আত্মা, আত্মা মানে এখানে আমরা সব কিছুই বলতে পারি, কারণ আত্মা চলে গেলে তো আমাদের কোনো অস্তিত্ব নেই। অ্যান্ড উইথ অল ইয়োর মাইন্ড অ্যান্ড লাভ ইয়োর নেভার অ্যাজ ইয়োর সেলফ, এবং তোমার সমস্ত মন প্রাণ জুড়ে তুমি ভালোবাসো কাকে? নিজের নেভারকে, অ্যাজ ইয়োর সেলফ। তুমি নিজেকে যেভাবে ভালোবাসো ঠিক সেই রকম করে নিজের নেভারকেও ভালোবাসো। ইউ হ্যাভ অ্যান্সার্ড কারেক্টলি, তুমি ঠিকই বলেছ। জেসাস রিপ্লাইড, সেই ফাদারটা বলল, ডু দিস অ্যান্ড ইউ উইল লাভ ফর এভার, তুমি এমনটাই করো তাহলে তুমি সারা জীবন ভালো থাকবে। বাট হি ওয়ান্টেড টু জাস্টিফাই হিমসেলফ, কিন্তু সে তাকে যাচাই করতে চাইছিল।
সো হি আস্কড জেসাস, তাই সে কী করলো, তাই সে জেসাসকে মানে ওই ফাদারকে জিজ্ঞেস করলো, হু ইজ মাই নেবার, আমার প্রতিবেশীটাকে। ইন রিপ্লে জেসাস সেড, এই যে প্রশ্নটা করলো এই প্রশ্নের উত্তরে ফাদার বলল, ফাদার একটা গল্প শোনালো তাকে। গল্পটা কি আমরা দেখব। এ সার্টেন ম্যান ওয়াজ গোয়িং ডাউন ফ্রম জেরুজালেম টু জেরিকো। তো কী বলছিল, একটা মানুষ সে কোথায় যাচ্ছিল, জেরুজালেম থেকে জেরিকো যাচ্ছিল। হি ওয়াজ অ্যাট্রাক্টেড বাই রবার্স ইন দ্য ওয়ে, তার রাস্তার পথে মানে সেই যে রাস্তায় যাচ্ছিল সেই রাস্তাতে সে কী হলো, অ্যাট্রাক্টেড, আক্রান্ত হলো, কাদের দ্বারা, ডাকাতদের দ্বারা। হি স্ট্রাইভ হিম সরি দে স্ট্রাইভ হিম অফ দ্য ক্লথস, তারা তার জামাটাকে মানে খণ্ড খণ্ড করে ফেললো। বিট হিম অ্যান্ড ডিপার্টেড লিভিং হিম হাফ ডেড, এবং তারা তাকে এতটাই মারল যে তারা তাকে আধমরা অবস্থায় সেখানে ফেলে চলে গেল। এ প্রিস্ট হ্যাপেন টু পাস দ্য সেম রোড অ্যান্ড হোয়েন হি স দ্য উন্ডেড ম্যান হি ফাস্ট বাই অন দ্য আদার সাইড। একজন ধর্মযাজক তখনই সেই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল, সে উন্ডেড ম্যান মানে সে আহত মানুষটাকে দেখলো এবং সে তাকে পাশ ফিরিয়ে অন্যদিকে চলে গেল, অর্থাৎ তাকে সাহায্য করলো না। এই লিভিটি, এক ধরনের উপজাতি মানুষকে লিভিটি বলছে, কেম দেয়ার অ্যান্ড ফাস্ট বাই অন দ্য আদার সাইড, সেও ঠিক একই রকমভাবে এলো এবং সে অন্যদিকে চলে গেল। বাট এ সামি রিটার্ন অ্যাজ হি ট্র্যাভেলড, একজন স্বামী রিটার্ন মানে ধরে নাও যারা এরকম বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়ায় তাদেরকে স্বামী রিটার্ন বলছে। অ্যাজ হি ট্র্যাভেল মানে সে এরকম ঘুরতে ঘুরতে এই জায়গাটায় এসছিল। কেম হোয়ার দ্য উন্ডেড ম্যান ওয়াজ লাইং, যেখানে ওই আহত মানুষটা শুয়েছিল সেখানে এলো। হি নার্সড, সে কী করলো, তার সেবা শুশ্রূষা করলো। হিজ ওনস, তার ওই সব ক্ষতর। অ্যান্ড টুক হিম টু এ নিয়ার বাই ইন, এবং তাকে নিয়ে গেল কাছাকাছির মধ্যে, ইন মানে হচ্ছে সরাইখানা, তাকে একটা সরাইখানায় নিয়ে গেল। দ্য নেক্সট ডে হোয়েন হি ওয়াজ লিভিং, পরের দিন যখন সেই স্বামী রিটার্ন চলে যাচ্ছিল, হি টোল দ্য ইনকিপার, সরাইখানার মালিককে বলে গেল, কি বলে গেল, টু টেক কেয়ার অফ দ্য উন্ডেড ম্যান, সে আহত ব্যক্তির যেন একটু সেবা করে। অ্যান্ড প্রমিস টু পে দ্য এক্সপেন্সেস অফ হিজ ট্রিটমেন্ট, এবং তাতে যে খরচ হবে সেই খরচগুলো সে তাকে দিয়ে দেবে, তাকে প্রমিস করলো, কথা দিল। জেসাস দেন আস্কস দ্য ম্যান, এবার আমাদের এই ফাদার কাকে জিজ্ঞেস করছে, সে লয়ারকে জিজ্ঞেস করছে, হুইচ অফ দিস ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিয়াল নেবার অফ দ্য উন্ডেড ম্যান, তাহলে তুমি এদের মধ্যে তুমি কাকে মানে খুব কাছের মানে এদের মধ্যে তুমি কাকে বলবে যে তার প্রকৃত পরিবার, প্রকৃত প্রতিবেশী। জেসাস দেন আস্কস দ্য ম্যান, তারপরে সেই ফাদারটা তাই সেই লয়ারকে জিজ্ঞেস করলো, কি জিজ্ঞেস করলো, হুইচ অফ দিস, এদের মধ্যে কাকে, ডু ইউ থিঙ্ক, তুমি মনে করো, ইজ দ্য রিয়াল নেবার, প্রকৃত প্রতিবেশী অফ দ্য উন্ডেড ম্যান, সে আহত ব্যক্তির। তখন কি বলছে, দ্য এক্সপার্ট ইন ল রিপ্লাইড, সেই লয়ারটা উকিলটা বলল, দি ওয়ান হু শোড মার্সি অন হিম, সেই ব্যক্তিটিকেই আমি প্রকৃত প্রতিবেশী বলবো যে তার ওপর করুণা দেখিয়েছিল। দেন জেসাস টোল্ড হিম টু গো অ্যান্ড ডু লাইকওয়াইজ, তারপরে কি বলল, সে ফাদার তাকে বলল যে এবার তুমি যাও এবং তুমি সেই রকমভাবেই করো। সেরকমভাবে বলতে কোন রকমভাবে, ওই স্বামী রিটার্ন যেভাবে মানুষের সাহায্য করছিল ঠিক সেই রকম, মানে ওর তো ওর কেউ হয় না, চেনেও না, কিন্তু তাও তো মানুষকে সেবা করছে নাকি, একজনকে সেবা করার দরুন ওর যখন প্রাণটা ফিরে এলো সেটা কি কম? তাই বলতে চাইছি কি, তুমিও ঠিক সেরকমভাবে সাহায্য করো, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত জীবনের।
তাহলে চলো এবার অ্যান্সারগুলো দেখি। তো এর দাগটা কি বলছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, তাহলে সঠিকটাই টিক মারতে হবে। একেরটা, এক্সপার্ট ওয়াজ এ টিচার ডক্টর লয়ার ফার্মার, কী ছিল, লয়ার ছিল। এ সার্টেন ম্যান ওয়াজ ট্রাভেলিং টাওয়ার্ডস, সে কোথায় থেকে কোথায় যাচ্ছিল, জেরুজালেম থেকে জেরিকো যাচ্ছিল, তাহলে জেরিকো, অপশান বি। তিনেরটা, দি ম্যান ইন দ্য স্টোরি ওয়াজ ফাউন্ডেড, তাহলে যে মানুষটা তাকে খুঁজে পাওয়া গিয়েছিল সে কীরকম অবস্থায় ছিল, প্লেয়িং, সে কি খেলা করছিল, রানিং, দৌড়াচ্ছিল, সিটিং, বসেছিল, নাকি লাইং, শুয়েছিল, সে লাইং হবে, সে শুয়েছিল। আমরা দেখেছি এই যে কেম হোয়ার দ্য উন্ডেড ম্যান ওয়াজ লাইং, সে তখন শুয়েছিল ওখানে। দি ম্যান ওয়াজ ফাউন্ডেড বাই, এটা কী হবে বলো তো, তোমরাই বলো। দি ম্যান ওয়াজ ফাউন্ডেড বাই, কতজন মানুষ তাকে খুঁজে পেয়েছিল, আমরা 3জন মানুষের কথা দেখেছি, একজনকে প্রিস্ট, তারপর লিবিটি, আর একজন সামেরিটান, তাহলে 3 পার্সনস হবে। সেই মানুষটাকে 3জন দেখেছিল, অ্যাটাক হয়ে যাওয়ার পর 3জন মানুষ তাকে দেখেছিল। তাহলে বিয়ের দাগে কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ। একেরটাই, দ্য রবার্স স্ট্রাইভ হিম অফ হিজ ক্লথ অ্যান্ড পুরো অ্যান্সারটা আমরা খুঁজলে পাবো, হ্যাঁ এখান থেকে, বিট হিম অ্যান্ড ডিপার্টেড লিভিং হিম হাফ ডেড। দুইটা, দ্য স্টোরি ওয়াজ টোল্ড বাই জেসাস টু, কাকে বলছিল সে গল্পটা, অ্যান এক্সপার্ট ইন ল, তাহলে হবে অ্যান এক্সপার্ট ইন ল। সি এর দাগের কোশ্চেনটা কি বলছে, একেরটাই, হোয়াট ডিড দ্য লিভিটি ডু হোয়েন হি কেম অ্যাক্রস দ্য উন্ডেড ম্যান, সে লিভিটি মানুষটা কি করেছিল, সে লিভিটি মানুষটা করেছিল কি, অ্যান্সারটা বলছি, লিখে নাও। হোয়েন দি লিভিটি কেম অ্যাক্রস দ্য উন্ডেড ম্যান হি পাসড বাই দ্য আদার সাইড, সে তো অন্যদিকেই চলে গিয়েছিল, তার কাছে তো আসেনি, তাকে তো কোনো সাহায্য করেনি, তাই না। দুইটা, হাউ ডিড দ্য লাস্ট ম্যান শোড মার্সি অন দ্য উন্ডেড ম্যান, সেই শেষের মানুষটা অর্থাৎ সামেরিটান তার উপর কী হবে, করুণা দেখিয়েছিল, অ্যান্সারটা বলছি, লিখে নাও। দ্য লাস্ট ম্যান ওয়াজ এ সামেরিটান হু নার্স দ্য উন্ডস অফ দ্য উন্ডেড ম্যান অ্যান্ড টুক হিম টু অ্যান ইন। হি অলসো টোল্ড দ্য ইনকিপার টু টেক কেয়ার of that man before leaving and promised to pay the expense of his treatment. তাহলে আমাদের সেকশন এ এর দুটো সিন এবং একটা আনসিন শেষ করলাম। এবার আমরা সেকশন বি কি আছে, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তো আমরা এটা দেখি এবার কি বলছে। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, তাহলে স্টুডেন্টস ড্যাশ হেয়ার বাই ইনফর্ম দ্যাট, তাহলে স্টুডেন্ট কোন পার্সন, থার্ড পার্সন, কিন্তু এটা সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই এটা এস আছে তাই এটা কী হবে প্লুরাল, তাহলে কী হবে, স্টুডেন্টস আর হেয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল, কী হবে এটা, ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান ইন্টার ক্লাস কম্পিটিশান ইন দ্য স্কুল, তাহলে ইজ গোয়িংটা হবে। পাঁচেরটাই, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, তাহলে আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে এটা কমপ্লিট করতে হবে। আই মেট ড্যাশ লেম ম্যান, লেম মানে হচ্ছে পঙ্গু, হোয়েন আই ওয়াজ রিটার্নিং ড্যাশ দ্য মার্কেট, তাহলে আই মেট দি লেম ম্যান নির্দিষ্ট করে বোঝাচ্ছে। হোয়েন আই ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য মার্কেট, ফ্রম মানে কি, কোথা থেকে বোঝালেই ফ্রম হবে,
তাহলে সে কী বাজার থেকে যখন ফিরছিল তাহলে কি ফ্রম হবে। 6টাই ডু অ্যাজ ডাইরেক্টেড। দি গার্ল সেড টু হার ফাদার, হ্যাভ ইউ রিড দ্য স্টোরি অফ লিলিপুটস। এটা কি করতে হবে, ন্যারেশন করতে হবে। তাহলে অ্যান্সারটা বলছি, লিখে নাও। দি গার্ল আস্কড হিজ ফাদার ইফ হি হ্যাড রিড দ্য স্টোরি অফ লিলিপুট। দুয়েরটা, রামেন হ্যাজ ব্রট 3 নিউ বুকস। এটা ভয়েস চেঞ্জ করতে হবে। তো ভয়েস চেঞ্জটা খুবই সহজ, তো করে নাও। 3 নিউ বুকস হ্যাভ বিন ব্রট বাই রামেন। সাথে জায়গাটা কী বলছে, ফাইন্ড দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। প্যাসেজ বলতে আমাদের আনসিনটাকে বোঝানো হয়েছে। এই আনসিন থেকে একটা সিনোনিম বার করতে হবে। এভার লাস্টিং মানে কি, যেটা অনেক দিন ধরে থাকে, অনন্ত এক টাইপের, হ্যাঁ, তো ইটারনাল হবে। আর ইনজুরি, ইনজুরি মানে হচ্ছে কি, আহত হওয়া। তো আহত আমরা পড়লাম প্রথম এখানে কি, উন্ডেড হবে, আহত। সেকশন সিটা আমি এখন করাবো না। সেকশন সি এর জন্য আমি আলাদা প্লেলিস্ট তৈরি করব, সেখানেই আমি রাইটিংগুলো এক এক করে তখন করাবো। তো থ্যাংক ইউ ক্লাস। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারো। ধন্যবাদ।